প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা মহানগরীতে অবস্থিত ভারতীয় জাদুঘরে। এশিয়ার মধ্যে সব থেকে পুরনো এবং বৃহত্তম জাদুঘর হলো এই ভারতীয় জাদুঘর। ভারতীয় জাদুঘরে 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক ও উদ্ভিদ। 1814 সালে 2রা ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক বেঙ্গল অফ সায়েন্স এই ভারতীয় জাদুঘরটা প্রতিষ্ঠা করেন। এই জাদুঘরে কিভাবে আসবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভারতীয় জাদুঘরে আসতে হলে হাওড়া, দমদম, টালিগঞ্জ এসব দিক থেকে আসলে মেট্রো ধরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামতে হবে। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে 230 নম্বর বাস ধরে জাদুঘরের সামনে আসতে পারবেন। জাদুঘর খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের প্রবেশ মূল্য 18 বছর অবধি 20 টাকা, প্রাপ্ত বয়স্কদের জন্য 75 টাকা। স্মার্টফোন দিয়ে ছবি তুললে 60 টাকা, ডিএসএলআর দিয়ে ছবি তুললে 100 টাকা। আসুন এবার জেনে নিই জাদুঘর কোন দিন বন্ধ থাকে। ভারতীয় জাদুঘর কলকাতার গ্যালারিগুলি সমস্ত সোমবার এবং সরকারি ছুটির দিনে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, মহাত্মা গান্ধীজির জন্মদিন, হোলি উৎসব, দশেরা বা বিজয়া দশমী, ঈদ উল ফিতর, দিওয়ালি এইসব দিনগুলি বন্ধ থাকে। বর্তমানে জাদুঘরটিতে 35টি গ্যালারি রয়েছে, যা শিল্প, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, প্রত্নতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা নামে 6টি বিভাগে বিভক্ত। এটি বেশ কয়েকটি গ্যালারির ব্যবস্থা করে, যেখানে প্রাচীন জিনিসপত্র, বর্ম এবং মুঘল চিত্রকর্ম থেকে শুরু করে মমি, জীবাশ্ম এবং কঙ্কাল পর্যন্ত দেশীয় এবং আন্তর্জাতিক বস্তুর বিশাল সংগ্রহ প্রদর্শন করা হয়। ইন্ডিয়ান মিউজিয়ামের নির্মাণটি হল একটি স্থাপত্যের জাঁকজমক, যা ইতালীয় স্টাইলে বিখ্যাত স্থপতি ওয়াল্টার বি গ্রাউইল দ্বারা বর্ণিত হয়েছে। বিল্ডিংটি 3টি তলা নিয়ে গঠিত, প্রতিটি প্রায় 930 বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রদর্শিত প্রধান ধ্বংসাবশেষগুলির মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের ভস্ম, অশোক স্তম্ভ যা 4 সিংহের প্রতীক বহন করে, যা ভারতের প্রতীক হয়ে ওঠে, ভারতের একটি বৌদ্ধ স্তূপ, মিশরীয় মমি এবং উল্কাপিণ্ডের একটি মনোমুগ্ধকর সংগ্রহ। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় নিদর্শনগুলির বৃহৎ সংগ্রহের মধ্যে রয়েছে ভারহুত থেকে বৌদ্ধ স্তূপের সম্পূর্ণ রেলিং এবং প্রবেশদ্বার। ভারহুত প্যানেলগুলি অনন্য যে সেগুলি ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছে। জাদুঘরে অমরাবতী স্তূপের কিছু পড়ে থাকা ধ্বংসাবশেষের সংগ্রহ রয়েছে। এখানে মধ্যযুগের বৌদ্ধ ও হিন্দু ভাস্কর্যের একটি বৃহৎ এবং প্রতিনিধিত্বমূলক সংগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলা, বিহার এবং ওড়িশার ভাস্কর্য। এছাড়াও সংরক্ষিত আছে বুদ্ধের ধ্বংসাবশেষ, একটি অশোক স্তম্ভ থেকে অশোকের সিংহ রাজধানীর একটি অনুলিপি, যার 4 সিংহের প্রতীক ভারত প্রজাতন্ত্রের সরকারি প্রতীক হয়ে উঠেছে। প্রাগৈতিহাসিক প্রাণীদের জীবাশ্ম কঙ্কাল, একটি শিল্প সংগ্রহ, বিরল প্রাচীন জিনিসপত্র এবং উল্কাপিণ্ডের সংগ্রহ। ভারতীয় জাদুঘরটিকে দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সাফল্যের সূচনাকারী একটি উল্লেখযোগ্য যুগের সূচনা হিসাবেও বিবেচনা করা হয়। অন্যথায় এটিকে আধুনিকতার সূচনা এবং মধ্যযুগীয় যুগের সমাপ্তি হিসাবে বিবেচনা করা হয়। প্রত্নতত্ত্ব বিভাগে প্রাক ও আদি ঐতিহাসিক, মৌর্য, শুঙ্গ, সাতবাহন, গান্ধার, কুষাণ, গুপ্ত, পালসেন, চণ্ডেল, হোয়সলা ও চোল যুগীয় শিল্পের গ্যালারিগুলির পাশাপাশি অন্যান্য বহুযুগের প্রাচীন নিদর্শনের সংগ্রহ রয়েছে। একটি বিশেষ গ্যালারিতে রয়েছে মিশরীয় প্রাচীন নিদর্শনের একটি সংগ্রহ, যেখানে প্রধান আকর্ষণ হচ্ছে একটি মমি। এছাড়াও রয়েছে সংস্কৃত, প্রাকৃত, আরবি, ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় শিলালিপি, পাণ্ডুলিপি ও সিলমোহর। ভারতীয় প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক কালের মুদ্রাসমূহ কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। শিল্পকলা শাখাটিতে ভারতীয় চিত্রকলা, বস্ত্রশিল্প ও অলঙ্করণ সামগ্রীর পাশাপাশি নেপাল, তিব্বত, চীন, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইরানের শিল্প সামগ্রীও প্রদর্শিত হচ্ছে। নৃবিজ্ঞান শাখায় প্রত্ননৃতত্ত্ব ও সাংস্কৃতিক নৃতত্ত্বের বিভাগ এবং সাথেই রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রে সজ্জিত একটি গ্যালারি। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিজ্ঞান শাখার অনেকগুলি গ্যালারি রয়েছে।
প্রাণীবিদ্যার গ্যালারিগুলিতে কীটপতঙ্গ, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী প্রদর্শিত হচ্ছে। অর্থকরী উদ্ভিদ শাখায় ভেষজ গাছগাছড়া, উদ্ভিজ্জ তন্তু, রঞ্জক উদ্ভিদ, আঠা ও রেসিন, দারু, তেল ও তৈলবীজের সংগ্রহ রয়েছে। ভূতত্ত্ব বিভাগের সংগ্রহ 5 ভাগে বিভক্ত: শিওয়ালিক জীবাশ্ম, ভূপৃষ্ঠ ও উল্কাপিণ্ড, প্রস্তর ও খনিজ, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম। অর্থকরী উদ্ভিদ শাখায় ভেষজ গাছগাছড়া, উদ্ভিজ্জ তন্তু, রঞ্জক উদ্ভিদ, আঠা ও রেসিন, দারু, তেল ও তৈলবীজের সংগ্রহ রয়েছে। ভূতত্ত্ব বিভাগের সংগ্রহ 5 ভাগে বিভক্ত: শিওয়ালিক জীবাশ্ম, ভূপৃষ্ঠ ও উল্কাপিণ্ড, প্রস্তর ও খনিজ, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম। জাদুঘরের পরিচালনায় কয়েকটি সমন্বয়কারী কার্যকরী কমিটি রয়েছে, যথা শিক্ষা, উপস্থাপন, প্রকাশনা, সংরক্ষণ, ফটোগ্রাফি, মেডিকেল, মডেলিং ও গ্রন্থাগার। এ সকল কমিটি জাদুঘর ও পরিদর্শকদের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে ভিডিও ও মুদ্রিত তথ্য প্রকাশ, প্রতিমূর্তি তৈরি, জাদুঘরের জিনিসপত্রের পরিচর্যা, গণসংযোগ বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমের দিকে সামগ্রিকভাবে লক্ষ্য রাখে। এছাড়াও জাদুঘরে অভ্যন্তরীণ বক্তৃতা, সেমিনার, প্রদর্শনী এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি জাদুঘর কর্তৃপক্ষ আন্তর্জাতিক, আন্তর্দেশীয়, ভ্রাম্যমাণ প্রদর্শনীর মতো বহির্মুখী কার্যক্রম বৃদ্ধি করছে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।